আমার মাজায় কোমরে অনেক ব্যথা ছিল, ব্যথা বাম পায়ে নেমে যেত। আমি 1.5 মাস যাবত বিছানায় ছিলাম। ও 1.5 মাস ধরে? জি জি। আজকে আমার এক ভাইকে আমরা অপারেশন করেছিলাম প্রায় 1.5 মাস আগে, না 1.5 মাস আগে অপারেশন করেছিলাম। উনি যশোর থেকে এসেছিলেন। তো ওনার যে প্রবলেমটা হচ্ছিল সেটা নিয়ে আমরা একটু কথা বলবো এবং ওনার বর্তমান কন্ডিশনটা কেমন এবং কীভাবে উনি সুস্থতার পথে গেলেন এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। ভাই, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ রাসেল হোসেন, রাসেল হোসেন। বাসা কোথায় আপনার? যশোর। যশোরে, না? আমাদের কাছে যে আসলেন, কি কি প্রবলেম নিয়ে আসছিলেন আমার কাছে? আমার মাজায় কোমরে অনেক ব্যথা ছিল, ব্যথা বাম পায়ে নেমে যেত। আমি 1.5 মাস যাবত বিছানায় ছিলাম। ও 1.5 মাস ধরে? জি জি। সমস্যা বেশি হয়েছিল 1.5 মাস, কিন্তু আমার ব্যথা ছিল প্রায় 7-8 বছর যাবত। 7-8 বছর যাবত। আর কি কাজ করেন আপনি? আমি পড়াশোনা করি, প্লাস মুদি দোকান আছে। মানে আপনি বিজনেসম্যান আর কি। তো এখন এই প্রবলেমটা যখন 1.5 মাস ধরে আপনি সাফার করছেন, হাঁটতে পারেননি 1.5 মাস? জি, হাঁটতে পারি হাঁটতে পারেননি? না, বসতে পারতাম না। ও, বসতেও পারতেন না? ওকে ওকে। তো আমার সন্ধান কিভাবে পাইলেন আপনি? আপনার সন্ধান আমি ফেসবুক থেকে দেখছি আর কি। আপনার ফেসবুকে ভিডিও দেখছি, রিভিউ দেখে ওখান থেকে আপনার সাথে যোগাযোগ। ওখান থেকে আসছেন? আচ্ছা, আপনার হলো অপারেশন হলো কতদিন আগে? 1.5 মাস। 1.5 মাস। মাইক্রোস্কোপিক সার্জারি? এন্ডোস্কোপি সার্জারি। ফুটা করে আমরা এন্ডোস্কোপিক সার্জারি করেছি। এখন আপনি কেমন আছেন? এখন আলহামদুলিল্লাহ আমি সুস্থ আছি, সুস্থ অনেকটা আছেন? স্বাভাবিক জীবন লাইফ করছি। তাহলে হাঁটতে পারেন এখন? জি জি, এখন স্বাভাবিক হাঁটতে পারি। অপারেশনের আগে তো আপনার হাঁটতে চলতে অনেক কষ্ট হতো, না, প্লাস হচ্ছে যে আপনার পায়ের পাতা তো কিছুটা দুর্বল অপারেশনের আগে ছিল। এখন কি অবস্থা? এখন আমি আলহামদুলিল্লাহ অনেক সুস্থ আছি। আমি অপারেশনের আগে 2 মিনিটও হাঁটতে পারতাম না। 2 মিনিটে হাঁটতে না পারেন? না, আমার পায়ে অনেক ব্যথার কারণে আমি অনেকটা ঝুঁকে যেতাম, মনে আছে পড়ে যেতাম এরকম। সামনে ঝুঁকে যেতে হতো। আপনি অপারেশনের পর হসপিটালে কয়দিন ছিলেন অপারেশনে? একদিনও না, 10 ঘন্টার মতন ছিলাম। 10 ঘন্টা মতো? মানে আপনার রাতে অপারেশন হয়েছিল, আপনি সকালে চলে গেছিলেন, না? জি। তো সকালে যে চলে গেলেন, এইটা কি আপনি নিজে থেকে চলে গেলেন নাকি মানে ব্যথার কমে যাওয়ার জন্য, না কিভাবে গেলেন আসলে? আমি নিজে থেকে গেছিলাম, দেখছিলাম আমি যে সুস্থ, আমি হাঁটাচলা করতে পারছি, সব কিছুই। তো ওনার যেটা প্রবলেম ছিল হলো ওনার ডিস্ক হার্নিয়েশন ছিল লাম্বার। তো উনি এই সুস্থতার পথে যাচ্ছেন। আমাদের এন্ডোস্কোপিক সার্জারি যেটা সেটা হচ্ছে যে মোস্ট মিনিমালি এবং সবচেয়ে অ্যাডভান্স সার্জারিগুলোর মধ্যে। আপনারা জানেন যে এখানে আমরা ফুটা করে এন্ডোস্কোপ একেবারে স্পাইনাল ক্যানেলের মধ্যে নিয়ে গিয়ে সেখান থেকে আমরা ক্যামেরা দিয়ে দেখে দেখে এই অপারেশনটা করি এবং এইখানে আর্লি রিকভারিটা অনেক দ্রুততার সহিত রিকভারিটা হয়। কাটাছেঁড়ার ব্যথাটা মানুষজন বেশিরভাগ ক্ষেত্রেই খুব বেশি ফিল করে না, অল্প সামান্য থাকে অপারেশনের পরে, বাট এটা দ্রুততার সহিত হিল হয় এবং দীর্ঘমেয়াদী মাংসপেশি যেগুলো ওপেন সার্জারিতে অনেক বড় কাটাছেঁড়া যেই করে সেখান থেকে ইনফেকশন হওয়া, রক্তপাত বেশি হওয়া, ইনফেকশন হওয়া, প্লাস ওদের মাংস ড্যামেজ হওয়ার যে চান্স থাকে সেটা এন্ডোস্কোপ সার্জারিতে খুবই কম। জি। মানে দীর্ঘমেয়াদী এইখানে তাদের আউটকাম যেটা আছে, বিশেষ করে মাস্টার ইঞ্জুরি বা অপারেশনের পরবর্তী যে পেইন, সেটা এন্ডোস্কোপ সার্জারিতে অনেক কম এবং কাটাছেঁড়া কম হওয়াতে রোগীরা আর্লি মুভমেন্ট করা বা মুভমেন্টটা খুব দ্রুততার সহিত করতে পারে। সুতরাং এই ধরনের প্রবলেম যারা আছে তারা কিন্তু এন্ডোস্কোপিক সার্জারিটাকে চুজ করতে পারে, এটা একটা অপশান। এছাড়াও মাইক্রোস্কোপিক সার্জারি এই অ্যাডভান্স টেকনোলজিগুলোর মধ্যে একটা পার্ট। যাদের এই প্রবলেমগুলো আছে তাদের মাইক্রোস্কোপিক এন্ডোস্কোপিক সার্জারিগুলো কিন্তু করতে পারে। তো আপনি আর কিছু বলতে চান আমাদের সম্বন্ধে? বলতে চাবো, এরকম সমস্যায় যারা ভুগছেন অবশ্যই স্যারের এখানে আসবেন। স্যার অনেক ভালো, আল্লাহর রহমতে সবাই সুস্থ হবে। আপনার অভিজ্ঞতা কি? আমার অভিজ্ঞতাই তো বলে যে আসবে ইনশাল্লাহ সুস্থতার দিকে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, আর্লিয়ার যদি ডায়াগনোসিস হয়, আর্লি ট্রিটমেন্ট করা যায় তাহলে বেটার, সেটাই ভালো। আরেকটা হলো যে যে আমাদেরকে কোনো পরামর্শ আছে কিনা আপনার আরও উন্নত করা যায় আমার সার্ভিস বা সেবা উন্নতি করার জন্য? জি, আপনাদের সেবা আপনারা চেষ্টা করছেন আপনাদের উন্নত করার জন্য, রোগীর সমস্ত ফ্যাসিলিটি আপনারা তৈরি করতেছেন। বিশেষ করে আপনার ভিডিও আমরা কন্টিনিউ দেখছি আপনি অনেক উন্নত চিকিৎসা আমাদের দেশে আমাদের জন্য আনতেছেন। আলহামদুলিল্লাহ। কিন্তু আমার জন্য আর কোনো পরামর্শ আছে কিনা, আমার টিম মেম্বার বা এগুলোর জন্য, যেটার মাধ্যমে আরও উন্নতি করতে পারি কিনা আমরা? জি জি, আপনার টিম মেম্বাররাও অনেক চেষ্টা করতেছে আরও এখান থেকে আরও ডেভেলপ করার জন্য। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার এখানে আসার জন্য। আপনার জন্য শুভকামনা থাকলো। আসসালামু আলাইকুম।